গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে উল্লেখ রয়েছে যে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট এর নিম্নলিখিত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে পূরণের নিমিত্ত নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে পোস্ট রয়েছে দেখুন ২টি, বুক শর্টার এবং অফিস সহায়ক। পদের সংখ্যা বুক শর্টারে ১ জন এবং অফিস সহায়কে ১ জন। বেতন স্কেল দেওয়া রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা বুক শর্টারের জন্য বলা হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি সমমান, এবং অফিস সহায়কের ক্ষেত্রে বলা হয়েছে ৮ম শ্রেণী উত্তীর্ণ অথবা জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং সমমান। দেখুন এখানে ৩০/৯/২০২৫ খ্রিস্টাব্দ তারিখ বিকেল ৪ ঘটিকার মধ্যে পরিচালক প্রশাসন বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ১৫ কলেজ রোড ঢাকা ১০০০ বরাবর ডাকযোগে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা সরাসরি আবেদনপত্র পৌঁছাতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে অর্থাৎ www.mopa.gov.bd প্রদত্ত চাকরির আবেদন ফরম শীর্ষক ফরম অথবা ইনস্টিটিউটের ওয়েবসাইট হতে ডাউনলোডকৃত আবেদনপত্রের নির্ধারিত ফরম ব্যবহার করে আবেদন করতে হবে। ২ নম্বর ক্রমিকে বলা হয়েছে যে প্রার্থীর বয়সসীমা ৩০/৯/২০২৫ তারিখ খ্রিস্টাব্দ তারিখে ১৮ হইতে ৩২ বছরের মধ্যে হতে হবে। কারো যদি ১৮ বছরের কম থাকে এক্ষেত্রে হবে না, এবং ৩২-এর বেশি হলেও হবে না, এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বয়স প্রমাণের ক্ষেত্রে প্রমাণক হিসেবে এসএসসি সনদ অর্থাৎ এসএসসি সার্টিফিকেট এবং অথবা জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ড দাখিল করতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। চাকরিরত প্রার্থীগণকে স্বীয় কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। ৩ নম্বর বলা হয়েছে যে আবেদনপত্রের সাথে প্রার্থীর সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ও আবেদনপত্র সম্মিলিত খামের উপর প্রার্থীর নাম, আবেদনকৃত পদের নাম এবং নিজ জেলার নাম স্পষ্ট অক্ষরে লিখতে হবে। ৪ নম্বর বলা হয়েছে প্রার্থীর যোগাযোগের ঠিকানা সম্মিলিত ১০ টাকা মূল্যমানের অব্যবহৃত ডাকটিকিট সহ ৯:৫ ইঞ্চি × ৪:৫ ইঞ্চি সাইজের একটি ফেরত খাম আবেদনপত্রের সাথে আবশ্যিকভাবে সংযুক্ত করতে হবে। খামের সাথে আপনারা এটি লাগাই দেবেন। ৫ নম্বর আবেদনকারীকে মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অর্থাৎ ভাইবার সময় আপনাকে আপনার শিক্ষাগত যোগ্যতার সনদপত্র লাগবে, এগুলো অবশ্যই নিয়ে যেতে হবে। অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে এটি নিয়ে যাবেন। জাতীয় পরিচয়পত্র প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ ও আবেদনপত্রে উল্লেখিত অন্যান্য কাগজপত্রের মূল কপি এবং উক্ত কাগজপত্রের এক সেট ফটোকপি দাখিল করতে হবে। তারপর বলা হয়েছে যে আবেদনপত্রের সাথে পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট বা পে অর্ডার পরিচালক প্রশাসন বিচার বিভাগ প্রশিক্ষণ ইনস্টিটিউটের অনুকূলে দাখিল করতে হবে। ৭ নম্বর একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবে না। অর্থাৎ এখানে যে ২টি পদ রয়েছে বুক শর্টার এবং অফিস সহায়ক, কোনো ব্যক্তি ২টি পোস্টে আবেদন করতে পারবে না, যে কোনো একটিতে আবেদন করতে হবে। তারপরে বলা হয়েছে যে নির্ধারিত তারিখ ও সময়ের পরে প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না, অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ এবং বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। ৯ নম্বর বলা হয়েছে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ অথবা ডিএ প্রদান করা হবে না। এ নিয়োগ বিজ্ঞপ্তি চাকরির নিশ্চয়তা প্রদান করে না। নিয়োগকারী কর্তৃপক্ষ আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও উৎকর্ষতার ভিত্তিতে সীমিত সংখ্যক প্রার্থীকে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদানের সর্বময় ক্ষমতা সংরক্ষণ করেন। আপনাকে অর্থাৎ ৩০/৯/২০২৫ তারিখের মধ্যেই এই সার্কুলারে আপনাকে আবেদন করতে হবে। এই সময়সীমার পরে আবেদন করলে হবে না। আপনাদের যাদের যোগ্যতা রয়েছে এই পোস্ট দুটিতে বুক শর্টার এবং অফিস সহায়ক পোস্টে ৩০/৯/২০২৫ তারিখের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন।